নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে একটা কাবুলি চানা আর সবুজ রঙের যে কাঁচা মুগগুলো থাকে সেগুলো দিয়ে একটা রেসিপি আমি বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে আমি একটা মিক্সির বড় জার নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ সেদ্ধ করা কাবুলি চানা দিয়ে দিলাম। দেখুন কাবুলি চানাটাকে আমি কীরকম সেদ্ধ করে নিয়েছি। 1 রাত্রি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে 3টে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে গ্রিন মুগ নিয়ে নিয়েছি। গ্রিন মুগটাও আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু কাঁচাই, এটা সেদ্ধ করিনি। আর সাথে দিয়ে দিলাম অল্প গ্রেট করা আদা। এই আদাটা হাফ চা চামচ হবে। প্রথমে শুকনো এগুলোকে মিক্সিতে একটু বেটে নিয়ে আসলাম, তারপরে 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম, তারপরে আবার বেটে নিয়ে এসেছি। এটা কিন্তু একদম শুকনো শুকনো বাটাটা হবে। দেখুন কীরকম আমি বের করছি, একদম শুকনো। যেটুকু মানে বাটতে জল লাগবে সেটুকু জল দিয়েছি। এখন এটাকে ভালো করে একটু মেখে নেব। মানে যদি কাবলি চানা কিছু গোটা গোটা থাকে সেগুলোকে ভেঙে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম নুন আর হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো, একটা লাল কালারের কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। সব মশলাগুলো এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এরকম বলের আকারে গড়ে নিয়ে এরকম টিকিয়া গড়ে নেব। সাইডগুলো একটু সমান সমান করে দিতে হবে, নয়তো যখন ভাজবো খুলে যেতে পারে। এভাবে একটা গড়ে নিলাম, আরেকটা আমি গড়ে দেখিয়ে দিচ্ছি। এই টিকিয়াগুলো গড়ে কিন্তু ফ্রিজেও রেখে দেওয়া যায়, যখন দরকার হবে তখন বের করে ইউজ করা যাবে। আর এই টিকিয়াগুলো এমনিও খাওয়া যাবে, ব্রেডে দিয়েও কিন্তু খাওয়া যাবে। আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু একদম আদর্শ খাওয়া এটা। সবগুলোই কিন্তু এভাবে গড়ে নিলাম। আর এখন এটাকে সাইডে সরিয়ে আরেকটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে একটু ময়দা দিয়ে নিলাম। এখন এগুলোকে একটু ময়দার মধ্যে ঘুরিয়ে মানে ময়দাটা চারিদিকে লাগিয়ে নেব। এটা করা কিন্তু খুবই দরকার, নয়তো তেলে গিয়ে খুলে যেতে পারে। আর যদি বাটাটার মধ্যে মনে হয় যে একটু জল বেশি হয়ে গেছে, তাহলে যখন বাটাটা মাখবো তখন একটুখানি ময়দা কিংবা বেসন মাখিয়ে নিলেও হবে। এভাবে আমি সব টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এরকমভাবে টিকিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু সাবধানে এগুলো দিতে হবে, কারণ নরম আছে তো, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। একদম যখন ক্রিস্পি ব্রাউন হয়ে যাবে তখন নামিয়ে নেব। দেখুন এরকম যখন কালার এসছে তখন নামিয়ে নিলাম। নামিয়ে এখন এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। টিকিয়াগুলো কিন্তু এভাবেও খাওয়া যাবে, কিন্তু আমি আজকে চাট বানিয়েছি। এখন আমি একটু দই নিয়ে নিয়েছি। দইয়ে হাফ চা চামচ বিট নুন আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। দেখুন এরকম কনসিস্টেন্সি হয়েছে দইটার। আর এই টিকিয়াটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এই টিকিটাকে কিন্তু চাট না বানিয়ে এমনিও খাওয়া যায়। এটা খুব একটা হেলদি রেসিপি। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আর শব্দটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এখন ছোট ছোট করে আমি এটা টিকিয়াটা একটা প্লেটের মধ্যে ভেঙে দিলাম। ওপর থেকে যে দইটা আমি তৈরি করেছিলাম সেই দইটা ওপর থেকে দিয়ে দিলাম। আমি এভাবে চাট বানিয়ে মানে দিয়েছি বাচ্চাদের। আপনারা চাইলে এটাকে এমনিও খেতে পারেন, কিংবা শ্যালো ফ্রাইও করা যায় এটাকে। এই টিকিয়াগুলোকে এয়ার ফ্রায়ারও দিয়ে খাওয়া যায়। খুব একটা হেলদি রেসিপি। সাথে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি। এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু পেঁয়াজ আর বিটরুট কাটা,
অল্প বেদানা দিয়ে দিলাম, আর সাথে অল্প ওপর থেকে বিট নুন ছড়িয়ে দিলাম। তৈরি করে নিলাম ছোলের টিকি আচার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।